تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى أو كما قال عليه الصلاة والسلام: الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. برهان الأنبياء ঈদগাহ কমিটির পক্ষ হতে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা করছি সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, শক্তি দিয়েছেন, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদেরকে তিনার কুরআনের জলসায়, হাদিসের জলসায় আসতে দিয়েছেন। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে উচ্চ কণ্ঠে, সমস্ত শক্তি দিয়ে বলুন্দ কণ্ঠে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জরুর পড়ছি সেই মহামানবের উপরে, যিনি আমাদের নেতা, যিনি আমাদের সাইয়্যিদুনা মুরসালিন, যিনি উম্মতের কান্ডারি, দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই গ্রামের নাম হলো নারায়ণদিয়া। কি নাম? নারায়ণদিয়া। আমি জানতাম না এই গ্রামের মানুষগুলি এতটাই আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, এতটাই আল্লাহ তাআলাকে ভুলে যে তার কুদরতি পায়ে সিজদা দেয়া থেকে বিরত থাকছে, আমি জানতাম না। আপনারা জানতেন? এত বড় একটা গ্রাম, যে গ্রামের ভিতরে মানুষগুলি একজন পরিবার থেকে বা একটা বাড়ি থেকে যদি একজন করে মানুষ আসতো, তাহলে এই মাহফিলটা কানায় কানায় ভরে যেত। ঠিক কিনা বলেন? কি ঠিক না? ভরে যেত। প্রশংসা জানাতে চাচ্ছিলাম সেই মহান আল্লাহ তাআলা, কিন্তু আমি একা প্রশংসা করলে তো কাজ হবে না, আপনাদেরও কি প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন: লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করে, কি না করে বলেন? শুকরিয়া। তো এই যে মহতী অনুষ্ঠান করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে
বাঁচিয়ে রেখেছেন, তাই এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো, ঠিক কিনা বলেন? যারা বাড়িতে আছেন তাদেরকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, তারাও শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা বলেন? কিন্তু কই, আর শুকরিয়া আদায় করার মতন মানুষগুলিকে খুঁজে খুঁজে পাওয়া যায় না। যাও পাওয়া যায়, তেনারা দুর্বল প্রকৃতির লোক। কি বলেন? দুর্বল। খলিকাল ইনসানা দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এমনিতেই দুর্বল করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমার প্রশংসা না করো, নিয়ামত পাওয়ার পরে যদি আমার গুণগান না করো, আমার প্রশংসা না করো, বান্দা তুমি আযাবে ধাবিত হবা, আযাবের ভিতরে পতিত হবা। আর যদি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি ওই বান্দার উপরে খুশি হয়ে যাই, আরো বরং আমি তার জন্য নিয়ামত বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা সেই নিয়ামত আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খানা খাওয়ার পরেই বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। খানা শেষ হয়ে গেলে বলা আলহামদুলিল্লাহ, ওটাও তো একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? ওটাও একটা নিয়ামত। কত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে, খাইতে পারছে না, নাকের ভিতর দিয়ে নল দিয়ে তাকে ব্যারেন্ডারের ভিতরে ঘুরায়া ঘুরায়া মিক্সড করে তরল পদার্থ বানাইয়া তাকে নল দিয়ে খাইতেছে। আর আপনি মিয়া বাড়িতে বসে বসে আপনি খাইতে পারতেছেন, তারপরও আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করছেন না। এত বড় একটা ইন্তজাম করা হয়েছে, ইন্টারমে আপনি আসতে পারছেন না। বলেন আপনি কত বড় নাফরমান, অকৃতজ্ঞ। বন্ধুরা শুধু তাই নেই, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে ইন্না আযাবি লাশাদীদ। নাউযুবিল্লাহি মিন যালিক। নিয়ামত পাওয়ার পরে যদি কোনো মানুষ শুকরিয়া আদায় না করে, প্রশংসা না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কি নিয়ামত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো তো? বন্ধুরা আপনারা যদি একটা কলা খান, একটা আপেল খান, একটা খেজুর খান, একটা নিয়ামত হয়ে গেল। ওই নিয়ামত খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে প্রশংসা করতে হয়, ঠিক কিনা বলে? মাদ্রাসায় পড়াইলে প্রশংসা শিখবে, মাদ্রাসায় পড়ালে পিতা মাতার খেদমত শিখবে, মাদ্রাসায় পড়াইলে পড়া মাদ্রাসা সম্পর্কে অবগত হবে, মাদ্রাসায় পড়াইলে পড়া মুরব্বীদেরকে সালাম জানাবে, ঠিক কিনা বলে? আমি যদি আমার সন্তানকে না পড়ে যদি বন্ধু আমার ভাইরা ভুল পথে প্রচারিত করি, কোনোদিন সে কবরের ভয় করবে না, কোনোদিন সে হাসর মিজানের ভয় করবে না, কোনোদিন দুনিয়াকে সে প্রাধান্য দিয়ে চলবে, আখিরাতকে প্রাধান্য দিবে না। দিবে? কখনোই না। আপনি মনে করছেন আমার সোনামণি মাদ্রাসায় না পড়ায়া আমি ইংরেজি বাংলা পড়াবো, আমার মনি জজ ব্যারিস্টার হবে, কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে? বলেন কোনো কাজে আসবে না। বন্ধু দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ার গায়ে লাগাইয়া যেভাবে লাফালাফি করে, মনে করছে সারা জীবন এই দুনিয়াতে আমি বেঁচে থাকবো, সারা জীবন এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো, আমার কখনো মৃত্যু হবে না, এমনটা হয়তো অনেকেই মনে করে। কিন্তু না না না, সামনের পর দিয়ে বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, কাকা চলে যাচ্ছে, যাচ্ছে কিনা বলেন? এমনকি আপনি স্বজনেরা চলে যাচ্ছে। শুধু তাই নাই, এই মানুষের উপরে খাটিয়া পর্যন্ত ঘাড়ে উঠে যাচ্ছে, তারপরও তাদের বুঝ হচ্ছে না, দুনিয়া নিয়ে লাফালাফি কি করছে না। রাসূলুল্লাহ